হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেজওয়ান পারভেজ চলে আসলাম আরও একটি অসাম ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, তো আজকে মূলত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো সবাই আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই বলতেছিল যে আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকে আমাদের বাড়ি থেকে চাল, ডাল, শাক সবজি, যে ধরনের শাক সবজি ছিল সব কিছু নিয়ে আসছিলাম খিচুড়ি রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে পিঁপে, শাক, আলু, ডাল, কোমর, বিভিন্ন ধরনের শাকসবজি আনা হয়েছিল। তো এগুলো আমরা প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম। তো এখানে আমরা প্রথমে চালগুলো পুরো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেই। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একেবারে সব কিছু কাদা কাদা ভিজে গেছে, সেই জন্য আমরা জ্বালানির জন্য কাঠগুলো কিনে আনি। তো শাকসবজি যাবতীয় সব কিছু আমরা রান্নার জন্য প্রস্তুত করে ফেলছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন ময় মশলা সব কিছু ভালোভাবে দেয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ব্যাটারিগুলি সেখানে আমরা আয়োজনটা করছিলাম। তো দেখতে পাচ্ছেন সবাই অনেক আনন্দ, সবাই খুশি। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটা একরকম, অন্যরকম, অনেক রকম মজা লাগে। তো এখন সব কিছু ভালোভাবে আমরা মাখাই নেব। তো মাখাই নেওয়ার পর এটাতে মূলত আমরা চুলাতে তুলাই দেব যা রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন সবাই সবার মতো কাজ করতে ব্যস্ত, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। সবাই কাজ করতেছিল আর আমি একা একা ভিডিও করতেছিলাম। তো শেষমেশ আমাদের সব কিছু রেডি, এখন আমাদের চুলোটা রেডি করতে হবে। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টিমের আর দুইজন সদস্য যোগ দিল, বলতেছে চলে আসছি, খিচুড়ি কি হয়েছে। তো এখন মূলত আমরা চুলোটা প্রস্তুত করার জন্য ইটে নিয়ে আসি। তো ইটে দিয়ে মূলত আমরা আমাদের চুলোটা প্রস্তুত করব এবং তারপর আমরা খিচুড়ি রান্না শুরু করব। তো সব কিছু প্রস্তুত, এখন মূলত আগুন ধরানো চলতেছে। চুলোতে আগুন ধরানোর জন্য অনেক পরিমাণে চেষ্টা করতেছি, কারণ যেহেতু ইটে সব কিছু ভিজা ছিল, তো আগুন জ্বালানোর জন্য অনেক একটু কষ্টই হচ্ছে। তো শেষমেশ অনেক কষ্টের পর আমরা আগুন জ্বালাতে সফল হই। তো আগুনটি জ্বালানোর পর দেখতে পাচ্ছেন আমরা খিচুড়ি রান্না শুরু করে দেই। তো বড় ভাইরা এবং আমার বন্ধুরা সবাই ছিল, সবাই খিচুড়ি রান্নার জন্য অপেক্ষা করতেছিল। সবাই বলতেছিল যে কখন রান্না হবে, কখন খাবো। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। আর বৃষ্টির দিনে খিচুড়ি মানেই আগুন। তো সবাই একে একে রাঁধুনি হওয়ার চেষ্টা করতেছিল, বলতেছিল দাও আমি একটু পাক করি। তো দেখতে পাচ্ছেন একে একে সবাই খিচুড়ি নাড়াচাড়া দিচ্ছিল, বলতেছিল রিফাত ভিডিও করো। তো দেখতে পাচ্ছেন সাব্বির ভাই রান্না করতেছে, তার পাশে আমি এবং মিম কাকা চুলোতে জাল দিচ্ছিল। সবাই অনেক মজা করে রান্না করতেছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমাদের খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যে ছিল। তো দেখতে পাচ্ছেন সবাই রান্না করতেছে, জাল দিচ্ছে, সবাই সবার মতো কাজ করতেছে। তো একটু পর আমাদের খিচুড়িটা প্রায় হয়ে যায় এবং সবাই বলতেছিল দাও আমাকে একটু দাও, আমি একটু চেক করি। আর দেখতে পাচ্ছেন আমার বন্ধু, সে তো পাতিল নিয়ে আসছে, যে বলতেছে আমি বেশি খাবো সেই জন্য আমি পাতিল নিয়ে আসছি। তো শেষমেশ আমাদের খিচুড়িটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, যে যেটাতে পারছে, কলার পাতা, পাতিল, থাল, সবাই সবার মতো করে নিয়ে চলে আসছে খাওয়ার জন্য। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজা আলাদা। আর আমি দেখতে পাচ্ছেন আমি ভিডিও করে চলে যাচ্ছি, কারণ আমার ব্লগ ভিডিও বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন কত লোকজন, কতগুলো আমাদের এলাকায় অনেক বেশি ছেলে পেলে। তো সবাই দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া করতেছে। তো দেখতে পাচ্ছেন সবাই সবার মতো খাওয়া দাওয়া করতেছে, সবাই খাইতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন বড় ভাইরা, ছোট ভাইরা, আমার বন্ধুরা সবাই ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আর বলতেছে রিফাত তুমিও খাও, অনেক টেস্ট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কলার পাতাতে, তা যে যার মতো পারছে সেটাতেই খাচ্ছে। খানা কিরকম হয়েছে গাও? অসাধারণ, জাস্ট খেতে যাচ্ছে। তাই কিরকম?
সাদমান কিরকম আছে ভাই? খেতে কিরকম আছে কও? অসাধারণ ভাই, অসাধারণ, কিন্তু পেঁয়াজটা ছিল আর ব্যবস্থা পাচ্ছি না ভাই। কাকা সজীব ভাই কিরকম হয়েছে কও তো? অসাধারণ। বৃষ্টির দিনে এরকম চলো ভাই কিরকম? ও শিট, দেখতে পাচ্ছেন গাইস। তো আমার আর এক ছোট ভাই দেখতে পাচ্ছেন, সে সোজাসুজি ডেস্কিতে খাওয়া শুরু করে দিছে, বলতেছে ভাই আমার থাল দিয়ে হবে না, আমার পুরা ডেস্কি লাগবে, এত পরিমাণে টেস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা করতেছে এবং আনন্দ করে খাওয়া দাওয়া করতেছে। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।